কারাগারের যে জানালাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে দিয়েছেন এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি। সদর জুড়ে সদর জুড়ে মূলত হামলাটি চালানো হয়েছে। একটু গোপালগঞ্জ জেলা কারাগারে যে সমস্ত পুলিশ সদস্যরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো যে এখানে কি ঘটেছিল, আমরা একটু জানার চেষ্টা করব যে ঠিক এখানে আপনাদের জেলা কারাগারে কি ঘটেছিল বলুন তো। আমাদের জেলখানে আমরা যথেষ্ট নিরাপত্তার সাথে ছিলাম, তো কিছু আওয়ামী লীগের দোসররা এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমরা যথেষ্ট আটকানোর চেষ্টা করি, এমনকি আমাদের আরপি গেট ভেঙে ফেলে আমাদের মেইন গেট এখন অক্ষত অবস্থায় আছে। ভাঙাচোরা করছে কিন্তু পুরোপুরি ভাঙতে পারে নাই। কেউ পালিয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে? এখন পর্যন্ত কোনো আসামি পালাইতে পারে নাই, মূলত মেইন গেটটা ভাঙতে পারে নাই। ওরা কি এমন কোনো চেষ্টা করছে এখান থেকে কাউকে বের করার কোনো চেষ্টা করছিল? হ্যাঁ, মূলত বের করার চেষ্টা করছিল কিন্তু আল্লাহর রহমতে বের করতে পারে নাই, মেইন গেট ভাঙতে পারে নাই। তারা আসলে আমরা যে এখানকার গোপালগঞ্জ জেলা কারাগারের যে সমস্ত সদস্যরা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এরা মূলত এখান থেকে জেলা কারাগারের ভিতর থেকে যে আসামিগুলো রয়েছে তাদেরকে বের করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তারা তাদের কাউকে বের এবং কারাগারের যারা কারা পুলিশ রয়েছে তারা বলছে যে এখন পর্যন্ত ঠিক এখান থেকে আসলে কেউ পালিয়ে যেতে পারেননি এবং কেউ বেরোতে পারেননি। তবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা রয়েছে হামলাকারী তারা সর্বাত্মক চেষ্টা করেছেন এখান থেকে কাউকে বের করে নিয়ে যাওয়া যায় কিনা সেই চেষ্টাটি তারা করেছিলেন, কিন্তু তারা সফল হতে পারেননি। টানা কয়েক ঘন্টা ধরে চলা এই রণক্ষেত্র দেখতে পাচ্ছেন। এখন এই মুহূর্তে জেলা কারাগারের সামনে আমরা এখানকার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। এখান থেকে যে আসামি বের করে নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাও কিন্তু আজকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে সর্বোচ্চটা করেছেন, কিন্তু আমরা পুলিশ সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি কারাগার থেকে কেউ পালিয়ে যেতে পারেননি এবং এক পর্যায়ে জেলা কারাগারের দায়িত্বরত যে সমস্ত পুলিশ সদস্যরা রয়েছেন তারা মাঠে নেমে আসেন এবং তারা মাঠে নেমে এসে তারাও কিন্তু তাদেরকে ধাওয়া দেন, যার কারণে তারা বলা যায় যে অনেকটা যে এখান থেকে বের করে নেওয়ার যে চেষ্টা সেই চেষ্টা ভঙ্গুর হয়ে যায়। তবে জেলা কারাগারের বাইরের যে অংশটি অর্থাৎ যে কাজগুলো দেখতে পাচ্ছেন যে ভবন সেগুলো ভেঙে চুরমার করে দিয়েছে, সেগুলো ভেঙে ফেলেছে এবং বেশ কয়েকজন এখানে আহত হয়েছেন এবং বাধ্য হয়ে পরবর্তীতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে ধাওয়া দেয়। এখন বলা যায় যে পুরো এলাকায় এক ধরনের রণক্ষেত্রে বলতে যতটুকু বোঝায় তার পুরোটা কিন্তু এখানে রয়েছে। আমরা একটু আমরা দেখতে পাচ্ছি যে যেখানকার কারাগারের নিরাপত্তা দেওয়া এবং কারাগার নিয়ন্ত্রণে রাখার জন্য যে কারা পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু এখানে কাজ করছেন। আমরা আরেকজন কারা পুলিশের সাথে একটু কথা বলবো। কি ঘটেছিল বলুন তো? এখানে আমরা ডিউটি আজকে তো এই সমাবেশ ছিল, আপনারা তো সবাই জানেন। এই সমাবেশের করে আর কি এখান দিয়ে যাওয়ার সময় আমাদের এখানে ওরা হুট করে হামলা করে বসছে। আমাদের অনেক স্টাফরা আহত, এদিকে আমাদের গেটেড আমাদের বিল্ডিংগুলো আমাদের ব্যারাকের নিচে গাড়িগুলো জ্বালাই দিছে। আমাদের নিজেদের সেফটি দেওয়া কষ্ট হয়ে গেছে অনেক। শেষ পর্যন্ত আপনারা কি করলেন নিরাপত্তার সাথেই? নিরাপত্তার সাথেই
পুলিশ বাইরে আসছে, সেনাবাহিনী আসছে, তাদের সাথে এক হয়ে আমরা ওদের পাল্টা ধাওয়া দিলাম, ওরা ওদের মতো করে এখন চলে গেল, এই অবস্থায় আর কি আছে। কোনো রকম শঙ্কা প্রকাশ করছেন কিনা আপনারা যে এভাবে যে হামলা, তারাও তো দেখলাম দেশীয় অস্ত্রশস্ত্র ছিল, যে আপনাদের উপরে এভাবে হামলা করা? খুব আতঙ্কের মধ্যে আমরা, তো খুব কম স্টাফ এখানে, আমরা এই দিক দিয়ে খুব আতঙ্কের মধ্যে আমরা। দেখছিলেন আমরা গোপালগঞ্জ জেলা কারাগারের দায়িত্বরত যে সমস্ত পুলিশ সদস্যরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এখানে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে তাদের সাথে পাল্টা ধাওয়ার যে ঘটনা সেটি কিন্তু ঘটছিল এবং এক পর্যায়ে এখান থেকে কারাগারে যে সমস্ত আসামি রয়েছেন তাদেরকে ছিনিয়ে নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাও কিন্তু করা হয়েছে।